এবার হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার। দেখুন, মাঠে ফেরার জন্য নেইমারের সংগ্রাম ছিল বেশ কিছুদিন আগে থেকেই। ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে নেইমারকে পেতে এখনও চলছে অপেক্ষা। তবে ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি এখনই নেইমারকে সেলেসাওদের হলুদ জার্সিতে ডাকছেন না। পুরো ফিট অবস্থাতেই এই প্লেমেকারকে পেতে চান আনচেলত্তি। এরই মাঝে নেইমার অবশ্য নতুন করে খবরের শিরোনাম হয়েছেন। ব্রাজিলিয়ান লিগের 11তম ম্যাচ ডেতে দেখতে হয়েছে লাল কার্ড, সেটাও অবশ্য অদ্ভুত এক কারণে। হাত দিয়ে গোল করে লাল কার্ড পেতে হয়েছে তাকে। ম্যাচের ৭৬তম মিনিটে ওই লাল কার্ড দুর্ভাগ্য ডেকে এনেছে সান্তোসের জন্যও। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটায় সান্তোস হেরে যায় ১০০ গোলের ব্যবধানে। সান্তোসের হয়ে গেল মার্চের পর আজই প্রথম শুরুর একাদশে নেমেছিলেন নেইমার। মাঝে বেশ কিছুদিন মাঠে নেমেছিলেন সাবস্টিটিউট হিসেবে। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটা তাই ছিল বিশেষ কিছুই, কিন্তু শেষটা হলো লাল কার্ড দিয়ে। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড, আর সেটাই পরিণত হয় লাল কার্ডে। গঞ্জালো এসকোবারের পাস ছিল বক্সের দিকে, বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলকে এরপর হাত দিয়ে জালের দিকে ঠেলে দেন নেইমার। ইচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। নিয়ম অনুসারে সেটা লাল কার্ডই বটে। ১০ জনের সান্তোস এরপর ম্যাচে খাবি খেয়েছে বোটাফোগোর সামনে। ম্যাচের ৮৬তম মিনিটে আর্তুর গিমারেস গোল করে ম্যাচটাই জিতিয়ে দেন বোটাফোগোকে। এই হারের পর ব্রাজিলিয়ান লিগের রেজিলিগেশন জোনেই চলে গিয়েছে সান্তোস। ১১ ম্যাচ থেকে তাদের অর্জন মোটে ৮ পয়েন্ট, আর ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে বোটাফোগো। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আরেক ঐতিহ্যবাহী ফ্লেমেঙ্গো। ১১ ম্যাচে তাদের অর্জন ২৪ পয়েন্ট। তবে নেইমার সামনে আরেকটি ম্যাচ সান্তোসের হয়ে খেলতে পারছেন না। নেইমার শুধুমাত্র আর একটি ম্যাচই খেলতে পারতেন, তারপর নতুন চুক্তি হলে তারপর আবার পরে খেলতে পারতেন। তবে এখন সামনের ম্যাচটি তিনি খেলতে পারবে না, কারণ এই লাল কার্ডের জন্য নেইমার কয় ম্যাচ নিষিদ্ধ হয় এখন সেটাই দেখার বিষয়। সম্ভবত ১-২ ম্যাচ নিষিদ্ধ হতে পারে, তবে এটা এখনো স্পষ্ট নয় যে কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারে।